নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কাঁচা কলার একটা অভিনব রেসিপি। আশা করি আপনাদের এই কাঁচা কলার নতুনত্ব রেসিপিটা খুব ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটার জন্য আমি নিয়েছি এখানে কাঁচা কলা দুটো, খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আলু, আর নিয়েছি এখানে বেসন, এখানে আদা, লঙ্কা, টমেটো, জিরে বেটে নিয়েছি একসাথে। আর এখানে গোটা গরম মশলার মধ্যে গোটা জিরে, এলাচ আর দারচিনি, চিনি নিয়ে নিয়েছি, এখানে আদা, লঙ্কা, জিরে বেটে নিয়েছি, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি ঘি। প্রথমেই আমি গরম জল করে নিয়েছি, তার মধ্যে কাঁচা কলার টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে কাঁচা কলাটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেব। তো দেখুন কাঁচা কলার থেকে কিন্তু কষ বেরিয়ে গেছে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো কাঁচা কলাটা জল ঝরিয়ে নিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে এভাবে স্পুনের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। খুব গরম, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো এইভাবে আমি ম্যাশ করে নিলাম। এবার জিরে, লঙ্কা, আদা বাটা দিয়ে দিলাম 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর সামান্য একটু লবণ দিয়ে দেবো স্বাদ অনুসারে। দিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেবো বেসন। এখানে 1/4 কাপ বেসন নিয়েছি, যেরম লাগবে আমি সেরমভাবে বেসনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো করে স্পুনের সাহায্যে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এইবার নেক্সট প্রসেসে চলে যাব। তো আপনারা দেখুন ভাজার জন্য রাইস ব্রেন অয়েল গরম করে নিয়েছি। এবার ছোট ছোট পাকোড়ার মতন করে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তেলটা কিন্তু খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। তো দেখুন আমি কোনো পারফেক্ট কোনো শেপে দিচ্ছি না, ছোট ছোট জাস্ট পাকোড়ার মতন, যেরকম স্ট্রিটের যেরকম পাকোড়াগুলো বিক্রি হয় সেরকমভাবে আমি পাকোড়ার আকারে ভেজে নিচ্ছি। আর এই পাকোড়াগুলো কিন্তু শুধু খেতেও অসাধারণ লাগে। তো দেখুন আমি মোটামুটি দিয়ে নিয়েছি। এইবার খুব ভালো করে ভেজে নিচ্ছি, আর ফ্লেমটা এখানে মিডিয়াম টু হাইতে রেখেছি। হাইতে রেখে এবার পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে একটু ক্রাঞ্চি করে পাকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করে দেখবেন। তো ফাইনালি পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে ভাজা। তো তুলে নেব এবার আমি। তো পাকোড়াগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলেই 1/2 টিস্পুন গোটা জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবার কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি ডুমো করে কেটে নিয়েছি। এবার ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভাজার পরে আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদা, জিরে, লঙ্কা আর টমেটো বাটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। তো আলুটাকে কষানোর পাশাপাশি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এবার কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, নিরামিষের দিনে এই ধরনের খাবার কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। তো দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার ওই 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, এর থেকে বেশি জল দেব না। দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার ভেজে রাখা কাঁচা কলার পাকোড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পাকোড়াটা কিন্তু আমি ওই নামানোর 3 থেকে 4 মিনিট আগেই দিয়েছি, তার আগে কিন্তু আমি পাকোড়াটা দিইনি। তো দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এবার ওপর থেকে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু নিরামিষ রান্না। তো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার সব শেষে ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। গরম মশলার গুঁড়োটা দিয়ে সামান্য একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবার ফাইনালি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এই দুটো জিনিস কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। এই দুটো জিনিস দেওয়াতে কিন্তু রান্নার টেস্ট আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। তো দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা ফাইনালি কিন্তু কাঁচা কলার এই অভিনব রেসিপি আমার একদম রেডি। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন। তো এইবার এটা আমি গরম গরম সার্ভ করব।
কাঁচা কলার অভিনব রেসিপি আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।